তো যাই হোক, এখন হচ্ছে আমি যে পার্টিকেল নেটওয়ার্কের যে ইয়াটা আছে, কালকে যে শেয়ার করছিলাম, তো ওইটা আপনাদের দেখাবো আসলে কিভাবে করবেন। তো এটা করার জন্য ফার্স্ট লিঙ্ক যেটা দিছি, লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? লিঙ্কটা কপি করে ব্রাউজ করে দিবেন। ঠিক আছে, নর্মালি লিঙ্ক যখন ব্রাউজ করে দিবেন এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনাদের এই জায়গায় জয়েন করতে বলবে, ঠিক আছে? এই যে জয়েন অপশন আছে না, উপরে জয়েন অপশনে আছে, জয়েন অপশনে যখন ক্লিক করবেন আপনারা, তো জয়েন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অপশন আসবে, কানেক্ট অপশন আসবে, ঠিক আছে? কানেক্ট অপশন আসবে। তো কানেক্ট অপশন আসলে এই যে কানেক্ট ওয়ালেট, এই জায়গায় এসে আপনাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে টুইটারটা কানেক্ট করে দিবেন নর্মালি। আর নিচের দিকে গিয়ে টুইটার ফলো করে দিবেন। প্রথমে টুইটারটা কানেক্ট করে দিয়ে পরে টুইটারটা আগে ফলো করে দিবেন। ওদের ফলো করে দিলে আপনাদের নর্মালি এভাবে যখন কানেক্ট করবেন টুইটারটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? টুইটারটা যখন কানেক্ট, এই যে পার্টিকেল নেটওয়ার্ক কিন্তু গুগলের উপর দেওয়া হয়, ঠিক আছে? পার্টিকেল অথেন্টিকেশনের মাধ্যমে যে গুগলটা কানেক্ট করে দিব, ঠিক আছে? তো পার্টিকেল নেটওয়ার্ক কিন্তু মোটামুটি খুবই ভালো। ওয়ালেট সম্পর্কে জান, কোনো ওই রকম কোনো পাস ফ্রেজ বা এগুলো কিছু নাই, এটা সম্পূর্ণ গুগলের আন্ডারে এই ওয়ালেটটা, ঠিক আছে? তো গুগল দিয়ে আমরা প্রথমে পার্টিকেলটা কানেক্ট করব, কিন্তু পার্টিকেল যে গুগল দিয়ে কানেক্ট করবেন, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের যে মেইন যে গুগল আছে, সেই গুগলটা কানেক্ট করবেন সবসময়। তো এখানে কিন্তু আমার এই গুগল দিয়ে পার্টিকেল আমরা কানেক্ট করছি। এখন আরেকটা হচ্ছে টুইটার কানেক্ট করব আমরা, যেটা ঘুরতেছে। এখন টুইটার কানেক্ট করব, ঠিক আছে? আগে গুগল কানেক্ট করব, তারপরে টুইটার কানেক্ট করব, ঠিক আছে? তো টুইটার যখন আমরা কানেক্ট করব এর নিয়ে যাবে হচ্ছে, আমি আসতেছে, সবার এমন আসবে না, প্যারা নাই। আর পারলে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, ডেস্কটপ দিয়ে কাজ করবেন, ডেস্কটপ অন করে কাজ করবেন, তাহলে সুন্দর কাজ করবে, ঠিক আছে? তো এবার ডেস্কটপটা অন করে নিয়ে কাজ করব। তো এটা এই যে উপরে দেখেন, এই যে পার্টিকেল কিন্তু কানেক্ট হয়ে গেছে, আপনাদের গুগলের উপর যে পার্টিকেলটা আছে ওইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন এবার কিন্তু টুইটারে যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? টুইটার কানেক্ট হয়েছে, এই জায়গায় একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে? আপনারা একটু ট্রাই করবেন এভাবে। দেখেন এর কিন্তু একটু সমস্যা হচ্ছিল, যার কারণে হচ্ছে টুইটারটা কানেক্ট হচ্ছিল না। কিন্তু আপনারা একটু দুই একবার ট্রাই করবেন, আর কারো একবারই হয়ে যাবে, ঠিক আছে? তো এর একটু সমস্যা আছে, যার কারণে টুইটারটা কানেক্ট হইতে একটু এদের যে পার্টিকেলের যে ওদের যে
ফার্স্ট 1 চলে গেছে, ফার্স্ট 2 চলতেছে। তো এখান থেকে একটা ভালো একটা বড় অ্যামাউন্ট একটা পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর আপনারা জানেন এর আগে যে অমনি টেস্টনেট ছিল, অমনি টেস্টনেটে কিন্তু সবাই লাখ টাকা পাইছে, ঠিক আছে। তো আমি একটু দেরিতে, আমাদের এই যে বাংলাদেশে ক্লেম একটু সমস্যা হয়েছিল, এই জন্য বেশি একটা হয় নাই। 50,000 তাও অনেক বড় একটা কোপ ছিল। তো যাই হোক, এখানে প্রথমে টুইটারটা ফলো দিলাম আমরা, সেকেন্ড স্টেপ যেটা, টুইটার ফলো দিলাম, দিয়ে আবার আমরা কি করব, ব্যাক করে ওই পেজে যাব, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে টুইটার কানেক্ট করছি, টুইটার ফলো করছি, এখন ডিসকর্ড আসছে, ঠিক আছে। তো ডিসকর্ডটা আমরা প্রথমে কানেক্ট করে দিব, ডিসকর্ড কানেক্ট করে দিয়ে তারপরে যাব আমরা হলো ডিসকর্ডে, প্রথমে কানেক্ট করে দিতে হবে, দিয়ে হচ্ছে ওদের যে ডিসকর্ড সার্ভার আছে, ওদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে। এরপরেই কিন্তু আসবে হচ্ছে আমাদের মেইন যে কাজটা, ঠিক আছে। তো মেইন কাজটা হচ্ছে ফসেট কালেক্ট করতে হবে, এদের যে পার্টিকেলের যে টেস্টনেট ফসেট আছে, এই ফসেটটা কালেক্ট করতে হবে। আর ফসেটটা কোথায় কালেক্ট করবেন, কিভাবে করবেন, আমি এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো ফসেট দুইটা কালেক্ট করতে হবে, একটা হচ্ছে আপনার স্যাপোলিয়ার ফসেট কালেক্ট করতে হবে, একটা হচ্ছে ব্লাস্টের ফসেট কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো দুইটা ফসেট যখন আপনারা কালেক্ট করবেন, ক্লেম করবেন, তাহলে দেখবেন যে আপনার ওই চেকিং অপশনটা আসবে, একটু ওয়েট করেন। তো এটা ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাক, ডিসকর্ড কানেক্ট দেখাচ্ছে। এই ফোনটা একটু সমস্যা আছে বুঝছেন, যার কারণে একটু বারবার ফেল আসতেছে, কিন্তু সবার এরকম হবে না। তো কালকে আরও 2 জন করছে, তাদের হয় নাই, তো আপনাদেরও হবে না ইনশাল্লাহ। কিন্তু এত সময় সাপেক্ষের ব্যাপার না, এটা খুবই কম সময়ের, এতক্ষণ লাগবে না, সমস্যা নেই। আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি কেমনে কি করবেন। ঘুরতেছে, ডিসকর্ডটা কানেক্ট হচ্ছে, একটু ওয়েট। তো এখানে ডিসকর্ড সার্ভার আছে, ডিসকর্ডের যে ওদের চ্যানেলটা আছে, আমরা ওই চ্যানেলে জয়েন করে নেব, ঠিক আছে। হ্যাঁ, ইয়েসে ক্লিক করলাম, করে নেক্সট করলাম। তো ডিসকর্ড কানেক্টেড, ডিসকর্ডে জয়েনে অনেক সময় আমরা ভুলভাল করি, ঠিক আছে। এগুলো সব টিক মার্ক দেবেন, টিক মার্ক দিয়ে এখানে এগ্রি দিয়ে ফিনিশ করে দিবেন, তাহলে কাজ শেষ, ঠিক আছে। তো আমরা কিন্তু জয়েন হয়ে গেছি ওদের ডিসকর্ডে। তো এখানে কিন্তু আমি আগে থেকে জয়েন আছি, এটা দেখাইতেছে ওরা, বুঝছেন, এই যে আমি আগে থেকে জয়েন আছি, এটা দেখাইতেছে। তো যাই হোক, তো পার্টিকেলে আমরা জয়েন করলাম। মাঝে মাঝে ভাই একটু সমস্যা হয়, বুঝছেন, জয়েন হয়নি। রুলস রেগুলেশন সব ঠিক আছে, একটু সময় নিচ্ছে। জয়েন পার্টিকেল, এখন এখান থেকে আমরা স্যার জাস্ট ভেরিফাই করব, ঠিক আছে। এই যে ভেরিফাই ক্লিক করেন, ভেরিফাই ক্লিক করে জাস্ট এইখানে একটা, এই যে এই রোলটার মধ্যে ক্লিক করলেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে, আমাদের জয়েন হয়ে গেছে এখন, ঠিক আছে। তো আমরা কিন্তু পার্টিকেলে জয়েন করে ফেলছি ওদের ডিসকর্ড সার্ভারে। তো ডিসকর্ডে জয়েন হয়ে গেছে, এখন আমরা এখানে যাব, একটা ব্যাক দিই, ঠিক আছে, যে ইউনিভার্সাল প্রোফাইল আসছে। তো আপনার এই ইউনিভার্সাল প্রোফাইল যখন অপশন আসবে, তাহলে বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। আর পার্টিকেল থেকে আপনার যে ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন বি, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার মেন জিনিস, ঠিক আছে। তো যাই হোক, এখানে হয়ে গেছে। এখন যখন এই অপশনটা আসবে, তখন আপনার এই যে এখানে পয়েন্ট অপশনে ক্লিক করবেন, এই যে পয়েন্ট অপশনে ক্লিক করলে আপনার যে মেন ইন্টারফেসটা আছে, এটা চলে আসবে, ঠিক আছে। তো এটা চলে আসবে, আর এইখানে একটা ইনভাইটেশন কোড রেকর্ড আছে, ইনভাইটেশন কোডটা আগেই বসাইলে 200 টোকেন দিত মনে হয়, এখানে মিস করে ফেলছি, এটা আর বসানো হয়নি, ঠিক আছে।
তো অবশ্যই আপনারা প্রথমে যখন জয়েন করতে যাবেন ইনভাইটেশন কোড চাবে, ইনভাইটেশন কোড দিয়ে জয়েন করবেন। তো এইখানে এসে আপনার কাজ হলো এই যে ডিপোজিটে ক্লিক করা, ঠিক আছে। ডিপোজিটে যখন আপনি ক্লিক করবেন এই জায়গায় দেখবেন এরা ইথেরিয়ামের ফসেট চাচ্ছে। এই ফসেটটা আপনার পাবেন কই? এই ফসেটটা আনতে হবে আমাদের এই ওয়ালেটটায়। তো এইখানে কি দেখেন আপনাদের এইখানে ক্লিক করলে কিন্তু এই যে ওয়ালেট কপি হইতেছে। কপি করার পর ডাইরেক্ট চলে যাবেন টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রামে যাওয়ার পর এইখানে সার্চ করবেন @faucetbot FUCET ফসেট BOT। আসতেছে না। আচ্ছা, আমি এর ইউজার নেমটা আপনাদেরকে ওই অফার যেখানে শেয়ার করছি ওই জায়গায় দেখেন ফসেট বটের একটা ইউজার নেম শেয়ার করছি। এই আর্নিং আর্মিতে আমি যে শেয়ার করছি না, এই জায়গায় দেখেন যে ফসেট বট, এই যে ফসেট বট আচ্ছা FAUCET ফসেট বট, এটা সুন্দরভাবে FAUCET ফসেট, এই যে এটা, ঠিক আছে। এইখানে যাবেন, যাওয়ার পর স্টার্ট, দেন আপনাদের লাগবে হচ্ছে এই যে এই ফসেটটা আর এই ফসেটটা, এই দুটো লাগবে। তো সেপোলিয়াতে প্রথমে ক্লিক করবেন, তারপরে এরা এই যে টাচ দিছে এটাতে জয়েন করে নেবেন, ঠিক আছে। এটাতে জয়েন করলাম, তারপরে ব্যাক, আবার এই যে ফসেট ট্রেড এটাতে জয়েন করলাম, ব্যাস। এখন একটা ব্যাক দিব, দিয়ে হচ্ছে আবার সেপোলিয়ার ইথারিয়ামে ক্লিক করলাম। এখন ওরা কিন্তু চাবে একটা হ্যাঁ। তো এইখানে দেখেন DL7R কয় নাম্বার আছে? DL7R এই যে 2 আছে, তো 2 ক্লিক করলাম। এখন ওরা চাচ্ছে হচ্ছে আমাদের ওই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আমাদের ফসেট দরকার। অ্যাড্রেস দেওয়া মাত্র সাথে কিন্তু ওরা ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। তো 2বার ফসেট নেবেন, একবার এই যে এটা নিলাম আমরা, এটা নিলাম আমরা স্যাপোলিয়া নিছি, ঠিক আছে। এবার নিব যে ব্লাস্টের ফসেট, আবার ব্লাস্টের ফসেটে ক্লিক করবেন, আবার ওরা হচ্ছে একটা দিবে, ঠিক আছে। এখানে কি QPYU, এই QPYU 1 নাম্বারে আছে, ঠিক আছে। তো 1 নাম্বারে আছে, 1 নাম্বারটা সিলেক্ট করে দিব, 1 নাম্বার সিলেক্ট করে দিছি। এখন আবার ওয়ালেট অ্যাড্রেসটা বসা, ওই অ্যাড্রেসটা আবার দেন। তাহলে এখানে এই যে এখন আমাদের যে ফসেট যেটা আছে কি বলে সেপোলিয়ার যে ফসেটটা আছে, এই যে সেপোলিয়ার ফসেটটাও দিয়ে দিছে। তো 2টা ফসেট যখন নেওয়া হলো তখন আমরা আবার এখানে আসবো। এখন এই যে ডিপোজিটে আসলে এই যে জায়গায় দেখেন আপনার ইথেরিয়াম শো করতেছে, এই যে এখানে দিয়ে দিছে। সো এইখানে হচ্ছে আমরা যা আছে তাই দিয়ে দিই, 0.025 এটুকু আছে না, 5টার একটু 4 করে দিই, নাহলে গ্যাস ফি। এই যে এটা সিলেক্ট করে দিয়ে এই ডিপোজিটে ক্লিক করব। দেখেন এখন আপনার মিটাম আছে, মিসেসে হচ্ছে একটা পারমিশন যাবে, মিসেসের পারমিশনটা দিয়ে ডান করে দিবেন, ঠিক আছে। তো ভাই ভিডিওটা অনেক বড়, তারপরেও দেখবেন। পারমিশন চাচ্ছে, তো সুইচ করে দিলাম, সেপোলিয়া কানেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এখানে ঘুরতেছে ডিপোজিটটা। এখন ডিপোজিটটা হয়ে যাবে, ঠিক আছে। এই ডিপোজিটটা হয়ে গেলে আমাদের ওদের যে ওই যে পার্টিকেলের যে USDG যে টোকেনটা আছে, US টেস্টনেট টোকেনটা, এটা দিবে। এটা কিন্তু আপনাদের ডেইলি চেকিংয়ের জন্য গ্যাস ফি লাগবে, ঠিক আছে। তো এই জন্য মূলত হলো এই ফসেটটা নেয়া। তো এখানে 2টাই ডিপোজিট করবেন, একবার হচ্ছে যে ইথারিয়ামে সেপোলিয়া দিয়ে ডিপোজিট করলাম, আরেকবার আমরা ওই যে আরেকটা নিয়েছি ব্লাস্টের যে সেপোলিয়া নিয়েছি ওইটা দিয়েও একবার ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এই জায়গায় যদি করি একটু কম, এখানে কম দেখেন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কি গ্যাস ফি কম, মানে ওই যে এই জায়গায় এটা রিজেক্ট করে দিলাম, ট্রানজ্যাকশনটা রিজেক্ট করে দিলাম। এই যে এই জায়গায় আরেকটু কমাই দেওয়া লাগবে, 24 করে দিছিলাম না, ওটা 23 করে দিই, বা আপনার বরাবর 2 দিয়ে দিবেন, তাহলে আরও ভালো হবে, ঠিক আছে। এইবার কিন্তু হবে। যাই হোক, এই যে এবার না, এবারও কম হচ্ছে, আরও কমাই দেওয়া লাগবে, বরাবর 2 করে দিই। আমার অনেকগুলো ছিল তো আমি একবারে, আচ্ছা এই যে 2 করে দিলাম, 2 করে দিয়ে ডিপোজিটটা করি, এবার হবে ভাই, এবারে গ্যাস ফি হবে। আর এটা সেপোলিয়ার গ্যাস ফি একটু বেশি লাগে, কারণ এটা তো জানেন ইথাইরিয়ামের উপর এগুলা, এই কারণে। তাও হচ্ছে না, হয়েছে ভাই, হয়েছে।
যাই হোক, এই জায়গায় কিন্তু আমাদের ডিপোজিটটা এখন ঘুরতেছে। তো এটা আমাদের স্যাপোলিয়ার ডিপোজিটটা কিন্তু, ঠিক আছে? তো এটা একটু কনফার্মেশন হচ্ছে। আর এই জায়গায় যে ইথারিয়ামটা আছে, এই যে এখানে ইথারিয়ামটারে আমরা এবার ব্লাস্ট করে দেবো। তো এটা ডিপোজিট হোক। এই যে এটা ডিপোজিট কিন্তু হয়ে গেছে, ডিপোজিট সাকসেস। এখন এই জায়গায় আবার ব্লাস্ট সিলেক্ট করে দেবো। এই জায়গায় দেখেন, এখানে যে ইথারিয়াম স্যাপোলিয়াটারে ব্লাস্ট করে দেবো, কারণ আমরা তো ব্লাস্টেরও ফসেট নিয়ে আসছি। এই যে ব্লাস্ট করে দিছি দেখুন। এই যে ব্লাস্টও আমাদের 0.25 আছে, ঠিক আছে? তো 2.5 আছে, 2 ব্লাস্ট দিয়ে আবার ডিপোজিটে ক্লিক করবো আমরা, ঠিক আছে? আমাদের একটা ডিপোজিট কিন্তু কনফার্ম হয়েছে। এখন আমরা ব্লাস্টের যে ডিপোজিটটা আছে এটা কনফার্ম করবো। তো ব্লাস্টের ডিপোজিট করতে গেলে আপনার মেটামাস্কে আবার ব্লাস্ট কানেক্ট করতে বলবে, এটা করে নিতে হবে, ঠিক আছে? তো এটাও করে নেবেন ভাই। টেস্টনেটের কাজ করতে একটু সময় লাগে, ঠিক আছে? বড় ভিডিও দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। তো অ্যাপ্রুভাল দিবেন, সুইচ নেটওয়ার্ক দিবেন। অমনিতে তো আমরা ভাই অনেক কাজ করছি, অনেক প্রচুর পরিমাণে পরিশ্রম করছি। তো সে সূত্রে তো এটাতে কিছুই না, এটা জাস্ট অল্প একটু কাজ। এই দুইটা ফসেট নিয়ে আগে গ্যাস ফিটা অ্যারেঞ্জ করে নিয়ে তারপর ডেইলি চেকিং, ডেইলি প্রতিদিন জাস্ট চেকিং দিবেন আর পয়েন্ট বাড়াবেন। আর পয়েন্টের উপর ডিপেন্ড করে ওদের যে পার্টি টোকেনটা আছে এই টোকেনটা দিবে। এটা কিন্তু অনেক হিউজ দামের হবে। তো ঠিক আছে, এই যে স্যাপোলিয়াতে আবার এখানে এসে কনফার্মেশন দিলাম। এই স্যাপোলিয়ার যে ডিপোজিটটা আছে এটাও কনফার্ম হবে, কারণ আমাদের এই ডিজি টোকেন যত বেশি হবে তত ভালো, কারণ গ্যাস ফির জন্য আমাদের কিন্তু ইউএসডিসি লাগবে। যে দুইটা ডিপোজিটে আমাদের কনফার্ম হয়েছে। তো দুইটা ডিপোজিট যখন কনফার্ম হয়ে গেল তখন আমরা আবার এই পয়েন্টে ক্লিক করব। দেখেন, এই যে পয়েন্টে ক্লিক করছি। এখন আমরা এই জায়গায় এসে চেকিং দেবো। আপনারা কিন্তু আগে ওই ডিপোজিট যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনাদের এই চেকিং অপশনটা দিবে না, ঠিক আছে? আর রেফার কোড ইউজ করলে এই জায়গায় 300 পয়েন্ট দিত, রেফার কোডে ইউজ করে নাই ফার্স্ট টাইম, যার কারণে 300 টোকেন পায় নাই। তো এই যে দেখেন চেকিংয়ে গেলাম, এই যে কনফার্মেশনে আন দিলাম। এর আগে যখন আপনি চেকিংয়ে যাবেন তখন কিন্তু চেকিং নিবে না, কারণ ওই যে আপনার এই ফসেট যদি নিয়ে আপনি ওই ডিপোজিট না করেন তাহলে কিন্তু চেকিং নেবে না, ঠিক আছে? তো সম্পূর্ণ ফ্রি, জাস্ট একটু কাজ করতে হয় এই পর্যন্ত, কিন্তু কেউ মিস করবেন না। কিন্তু খুবই একটা ভালো একটা অফার, ঠিক আছে? আর পার্টিকেল বর্তমান বুম, পার্টিকেল অনেক বড় বড় প্রজেক্ট পার্টিকেলের উপর আসতেছে। সো পার্টিকেলের টেস্টনেটটা যদি আপনাদের করা থাকে তাহলে আপনারা দেখবেন যে এক সময় খুবই ভালো কিছু একটা পাচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, এই যে চেকিং দিয়ে দিলাম। চেকিং, এই যে ট্রানজ্যাকশন কনফার্ম হবে, হয়ে চেকিং হয়ে এই যে এইখানে দেখেন গ্যাস লাগবে। এই চেকিংটা হইতে এই যে ইউএসডিজি গ্যাস লাগে, যেটা আমরা এই ইউএসডিজিটা ওই ডিপোজিট করে গ্যাস ফিটা নিছি। এই গ্যাস ফিটার জন্যই মূলত আমাদের হচ্ছে ওই ফসেট ক্লেম করে এই জায়গায় ডিপোজিট করা, ঠিক আছে? তো যাই হোক, এখানে এই যে ট্রানজ্যাকশন এটা প্রোগ্রেস হইতেছে, এটা হলে এখানে চেকিংটা হয়ে যাবে। যেটা কেটে দিলেও চলবে, সমস্যা নেই, এটা ইয়ার মধ্যে হবে। তো এই জায়গায় আপনার পয়েন্ট জমবে, এখানে কিন্তু 0। এই জায়গায় পয়েন্ট জমবে। আর অবশ্যই রেফার কোড দিয়ে জয়েন করবেন, তাহলে এখানে আপনাদের এক্সট্রা একটা মাল্টিপ্লায়ার পাবেন। ধন্যবাদ, বড় একটা ভিডিও হয়ে গেল। তো টেনে টেনে দেখবেন, মেইন জিনিসটা হচ্ছে আপনার এই ডিপোজিটের যে ইয়েটা, এই ফসেটটা ক্লেম করে হচ্ছে ডিপোজিট করবেন। আর ডিপোজিট করার সময় অবশ্যই এই জায়গায় ডিপোজিটে ক্লিক করে আপনারা যে ফসেট নেবেন এই যে অ্যাড্রেসটায় ফসেট নিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেসটা কিন্তু ক্লিক করা মাত্র দেখেন এই যে কপি হয়ে যায়, এই অ্যাড্রেসটাই ওখান থেকে ফসেটটা নেবেন, ঠিক আছে? তো যাই হোক, চেকিংটা মনে হয় হয়ে গেছে। এই যে চেকিং হয়ে গেছে, এইখানে দেখেন পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এইটা আপনাদের ডেইলি হচ্ছে এই চেকিংটা দিতে হবে, ঠিক আছে? এইটাই কাজ। এইটুকু করার পরে এই যে 3 ডটে ক্লিক করে অ্যাড টু হোম করে, এই যে অ্যাড টু হোম করে আপনারা রেখে দিবেন আর ডেইলি হচ্ছে চেকিং দিবেন। এইটুকুই কাজ। ধন্যবাদ।